আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আম ও দুধ দিয়ে কিভাবে খুব সহজেই পুডিং বানানো যায়। পুডিং বানানোর জন্য আমি 4টি আম ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। এরপর আমি জাল করে নিয়েছি হাফ কেজি দুধ এবং এর মাঝে দুধগুলো দিয়ে দিব। দুধ দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেলে অপরদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্র বসিয়ে দিব এবং 2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পানি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই ক্যারামেলটি তৈরি করে নেব। ক্যারামেলটি তৈরি হয়ে গেলে আমি ক্যারামেলটি পুডিংয়ের পাত্রে ভালোভাবে ক্যারামেলটি সেট করে নেব। সেট করা হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি অপর দিকে একটি প্যান বসিয়ে দেব। প্যানের মাঝে আম, দুধ এবং চিনির মিশ্রণটি ঢেলে দিব। এবার আমরা মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট জাল করে মিশ্রণগুলোকে ঘন করে নিব। ভালোভাবে ঘন হয়ে আসার জন্য 2 চামচ দুধ ও 1 চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটি আমরা দুধের মাঝে ঢেলে দেব। এরপর আমরা ঘন ঘন নেড়ে নিব, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে ফ্লেভারটি নষ্ট হয়ে যাবে এবং খেতেও বেশি একটা ভালো লাগবে না। এজন্য আমরা ঘন ঘন নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ঘন হয়ে আসলে আমরা বুঝে নেব যে আমাদের মিশ্রণটি হয়ে গেছে। এবার আমরা পুডিংটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে পুডিংটি আমরা পুডিংয়ের যে বাটিটিতে আমরা ক্যারামেল দিয়ে রেখেছি সেই বাটিটিতে পুডিংটি দিয়ে দিব। পুডিংটি ভালোভাবে আমরা ঢেকে নেব যাতে করে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমরা এটি পেপার দিয়ে এর মুখটি আটকিয়ে রেখে দেব এবং ফ্রিজে 2 ঘন্টা সংরক্ষণ করব। 2 ঘন্টা পর আমরা দেখতে পাবো আমাদের পুডিংটি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা পুডিংটি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটি কত সুন্দর ইয়ামি হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজেই আম ও দুধের পুডিং রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর, অসম্ভব মজাদার হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে পুডিংটি বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আপনাদের পুডিংটি খেতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।